আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো আমরা বলেছি এর সবকিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। আমি আরো বলেছি সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষাও করেননি, রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি। সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা, এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এটা আমার সাবমিশন ছিল। আমি বলেছি 123 সংসদ সদস্যদের বহাল রেখে সেটা অবৈধ, এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করে, কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গায় এটা নাই। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিয়েছি। ইন্দিরা গান্ধীর মামলার ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে প্রোটেক্ট করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোন নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে, এই আইন করেছিলেন। সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই বাংলাদেশের জনগণকে ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য। সুতরাং এই স্কিম colorable exercise of power, this law is a colorable law. A scheme suffers from malice in law. আর পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো আমরা বলেছি এর সবকিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সুপ্রিমেসি অফ দি জুডিশিয়ারি, সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, রুল অফ ল, ফান্ডামেন্টাল রাইটস সব কিছুকেই এটা এফেক্ট করে। এই কারণে আমরা বলেছি এইগুলো আইনের বইয়ে থাকা উচিত না।